আশার স্বপ্নগুলো সত্যি হবার। হ্যালো ফ্রেন্ডস, আমি দেব। আমার এই অ্যালবামের 6 নম্বর ট্র্যাকটি আমি গাইছি, ইচ্ছে থেকেই পাওয়া। অ্যালবামের নাম হচ্ছে অবভিয়াসলি বর্ণ উইথ কালার্স। এই গানটি নিয়ে অনেক দিন থেকেই একটা প্ল্যান ছিল। গানটার ব্যাকগ্রাউন্ড কিছু আছে, সেই চিন্তা করে এই গানটি মূলত শুট করা, সেই থেকে গানটা মূলত সেভাবেই কম্পোজ করা। আশা করি আপনাদের সবার আমার গানটা ভালো লাগবে। সিডিটা অবশ্যই কিনবেন এবং গানগুলো শুনবেন। সবগুলো গানই খুব সুন্দর, আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। হ্যালো গাইজ, আমার নাম সুমি। অ্যালবাম বর্ণ উইথ কালার্স ভলিউম 1-এ আমার ট্র্যাকের নাম হচ্ছে এলোমেলো। হোপ ইউ অল উইল লাইক দ্যাট অ্যান্ড প্রে ফর মি। থ্যাংক ইউ। হ্যালো, আমি রুবাইদ রনি। আমি এই অ্যালবামে বর্ণ উইথ ফ্রেন্ডসের সঙ্গী হতে পেরে অনেক হ্যাপি। এখানে 13 নাম্বার ট্র্যাকটা আমার। এর আগের স্বপ্নচারীর অ্যালবামে বর্ণর সাথে কাজ করতে পেরে আমি অনেক নিজেকে সৌভাগ্যবান মনে করেছিলাম। আজকে আবার সেই স্বপ্ন পূরণ হলো। গানগুলি শুনবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর সিডি কিনবেন। ধন্যবাদ সবাইকে। হ্যালো ভিউয়ার্স, আমি ফুরকান। আজকে দিনে আসলে আমি স্মরণ করতে চাই আমার সেসব ক্লোজ মানুষদেরকে যাদের জন্য আসলে আমার আজকে এই জায়গাটা আসা। তো প্রথমে আমি আমার বাবা মাকে ধন্যবাদ জানাতে চাই। আমার যারা বন্ধু বান্ধব ছিলেন স্কুল লেভেলে, কলেজ লেভেলে, ভার্সিটি লেভেলের, এবং স্পেশালি আমার বস শাওন ভাই এবং এই প্রজেক্টের জন্য বর্ণ ভাইকে, ঠিক আছে, এবং আমার গানে যারা আপনার মডেল ছিলেন শুভ ভাই। আরও যে জিনিসটা আমার বেশি মনে পড়তেছে আসলে বর্ণ ভাইয়ের আসলে কম্পোজিশনটা পার্সোনালি এই গানে আমাকে খুব বেশি হেল্প করতে গানটা ঠিকমতো গাওয়ার জন্য। তো আশা করি আপনাদের সবার গানটা ভালো লাগে। এবং আমি আরও থ্যাঙ্কস জানাচ্ছি আমাদের যারা এখানে স্পন্সর রয়েছেন, যেমন মানবকণ্ঠ রয়েছেন, ঢাকা FM। তো এনাদের আরও যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক থ্যাঙ্কস এবং আমাদের সাথে থাকার জন্য। তো আশা করি সবাই আমাদের সাথে আরও বেশি থাকবেন, আরও ভালো ভালো গান শুনবেন ইনশাল্লাহ। সবাইকে এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ। হ্যালো ফ্রেন্ডস, আমি সাকিব। এই অ্যালবামে আমার দ্বিতীয় গানটা আধার। মানুষ আমাকে ফটোগ্রাফার হিসাবে চিনে, কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম সিঙ্গিং ইন দিস মিক্স অ্যালবাম অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল টু বর্ণ ভাই। ওনার অনেক সাপোর্ট ছিল এটাতে। আর আমার লাইফে প্রথমবারের মতো আমি গান গেয়েছি। জানি না আপনাদের ভালো লাগবে কিনা। অলসো থ্যাঙ্কফুল টু দ্য স্পন্সর্স। এখানে মানবকণ্ঠ, পরিবর্তন, 21, ঢাকা FM, রেডিও সার্কেল। আর সব থেকে থ্যাঙ্কফুল থাকবো আমি হিউজ টিভির জন্য। তাদের অনেক বড় একটা সাপোর্ট আছে এখানে। এই বলতে চাই আর কি। আমি মানে আই এম স্পিচলেস, বাট আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। থ্যাংক ইউ। Smelling you around here every moment, debating to myself if you still think of me, but I don't know when this will end, and I will be waiting for you. I can wait forever. I can't let you walk away. I'll let it burn, and I will be searching for you. হ্যালো ফ্রেন্ডস, আমি বর্ণ। অ্যাকচুয়ালি অনেকদিন চিন্তা ছিল আপনাদের সামনে আসার, কারণ হিউজ টিভিতে আমার একটা অনেক ছোটোখাটো বা বড় সড়ো অবদান আছে। তো ফাইনালি আমি সামনে আসলাম, তো কারণ এটা আমার একটা মিক্স অ্যালবাম। আর অ্যালবামটা রিলিজ হওয়ার কথা ছিল প্রায় 1 থেকে 1.5 বছর আগে। তো বিভিন্ন জটিলতার কারণে আমি অ্যালবামটা টাইমলি করতে পারিনি। তো ফাইনালি এমন একটা টাইম আসলো এবং একটা ইচ্ছা আসলো যে না, এখন অ্যালবাম করতেই হবে। সো আমি সব আর্টিস্টদের অনেক সাপোর্ট পেয়েছি এবং তারা খুব ভালো কাজ করেছে এবং আমি খুবই খুশি। এখানে অনেক আর্টিস্ট আছে যেমন যারা প্রথম গান করেছে, আর এদের মধ্যে প্রথম গান করার মধ্যে এমন একটা বিষয় ছিল যে এক্সপেকটেশনের বাইরে কিছু কাজ ছিল, যেমন এত সুন্দর গান বা এত ভালো একটা কাজ তারা যে করেছে। তো আমি খুবই হ্যাপি। এক্সপ্রেশনের দিক থেকে ছিল, রেকর্ডিংয়ের দিক থেকে ছিল, হ্যাঁ কিছু ডিফিকাল্টিস থাকবে, তারপরেও অনেক সুন্দর কাজ হয়েছে। এবং আমি সবাইকে বলবো যে প্লিজ আপনারা অ্যালবামটি কিনবেন। এবং আমাদের অ্যালবামের যারা পার্টনার আছে, যেমন মিডিয়া পার্টনার হিসেবে মানবকণ্ঠ, পরিবর্তন.com, 21 টিভি, ঢাকা FM, রেডিও সার্কেল, মিউজিক বাক,
তারপর হিউজ টিভি তো বলবো না, এটা আমরাই, আর আনন্দ ভুবন, সবাইকে অনেক থ্যাঙ্কস। এবং এছাড়াও ইলেকট্রনিক মিডিয়াতে যারা আমাদের নিউজগুলো আপডেট দিচ্ছেন, বেশ 15 থেকে 20টা হাউস থেকে অলরেডি আমাদের অনেক নিউজ আসছে। তো আমরা আসলে এক্সপেক্ট করিনি যে একটা নতুন অ্যালবাম বা নতুন আর্টিস্ট দিয়ে এত ভালো সাপোর্ট বা এত ভালো সবাই সাপোর্ট দিবেন। আমি খুবই খুশি বিষয়টা নিয়ে, আর এতটা এক্সাইটেড যে অনেক কথা আমি এই মুহূর্তে মনেও করতে পারছি না যে কি বলা হচ্ছে। তবে সামি শুভর জন্য অনেক থ্যাঙ্কস, মিউজিক ইজ হার্ট যারা একটা ইংলিশ গান করেছে, এবং অনেক ভুল হবে, অনেক প্রোনাউন্সিয়েশনের সমস্যা আছে, আমিও জানি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। ঠিক আছে, আমি ওপেনলি বললাম বিষয়টা আসলে, কারণ আমি বাংলায় সবকিছু কাজ করে, একটা কাজ ইংলিশে, তো এটার একটা এক্সক্লুসিভ মিউজিক ভিডিও হচ্ছে, তো আপনারা অবশ্যই দেখবেন। আর তুহিন ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস, আসলে ওনার সাপোর্ট ছাড়া আমাদের হয়তো অ্যালবামটা হতোই না। তো তুহিন ভাই যে পরিমাণ ডিস্ট্রিবিউশনের সময় দিয়েছে এবং সব দিক থেকে মিলিয়ে উনি মিডিয়ার দিক থেকে মানে সব দিক থেকে তুহিন ভাই অনেক ভালো একটা সাপোর্ট ছিল। অ্যালবাম কাভার ডিজাইন যদি এটা আমার করা, কিন্তু অ্যালবামের প্রিন্টিং মানে ওভারঅল যত প্রোডাকশনে যা ছিল তুহিন ভাই সব কিছুর দিক থেকে অনেক ভালো একটা সাপোর্ট দিয়েছে। তো যার কারণে হয়তো বর্ণ উইথ কালার্স অ্যালবামটা এত সুন্দরভাবে আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পেরেছি। তো অনেক অনেক থ্যাঙ্কস। সিডি পাইরেসি এইসব বিষয়ে আপনারা সবই জানেন, তো এটা নিয়ে আমি আর কিছু নতুন করে বলবো না, জাস্ট বলবো আর্টিস্টদের থেকে এরকম ভালো অ্যালবাম যদি আরও আপনারা চান, তো জাস্ট একটু সাপোর্ট করেন। সাপোর্টটা কিনে করবেন না ডাউনলোড করে করবেন, ইটস আপ টু ইউ। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ, সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ। হ্যালো অডিয়েন্স, আমি তানজির আহমেদ তুহিন। অডিয়েন্সের 8 নম্বর অ্যালবাম হচ্ছে বর্ণ উইথ কালার্স। এটা বেসিক্যালি একটা মিক্সড অ্যালবাম, তো গানগুলো আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমরা লঞ্চিং করছি অ্যালবামটার, আর হিউজ টিভিকে ধন্যবাদ আমাদেরকে এতটুকু সাপোর্ট দেওয়ার জন্য। বর্ণ ভাই, হ্যাটস অফ টু ইউ। ঠিক আছে, আপনার জন্য অ্যালবামটা বাজারে আসা, আর আমাদেরও মানে বেস্ট প্রচেষ্টা ছিল। এত একটা খারাপ সিচুয়েশনের মধ্যেও আমরা অ্যালবামটা নিয়ে কাজ করেছি এবং শেষ দিকে এবং সাকসেসফুলি বাজারে নিয়ে আসতে পেরেছি। আমাদের পার্টনারদের অনেক ধন্যবাদ, তারা আমাদেরকে অনেক হেল্প করেছে সব কিছুতে। তো আমি আমাদের অডিয়েন্সের কাছে আশা করব যে আমাদের এই অ্যালবামটা আপনারা বাজার থেকে কিনবেন, অবশ্যই অরিজিনাল কপি, পাইরেটেড কপি না। আশা করি গানগুলো আপনাদের অনেক ভালো লাগবে। এই তো সবাইকে অনেক ভালোবাসা আমাদের অডিয়েন্সের তরফ থেকে এবং বর্ণ উইথ কালার্স টিমের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। শোনো, হবে কি তুমি আমার, বলো কেন চুপ তুমি আবার, আজ বলতেই হবে যে তোমার, হবে কি সঙ্গী তুমি আমার।